20 বছর ধরে শ্রমিকরা 2.5 মিলিয়ন পাথরের খণ্ড স্থাপন করেছে, অর্থাৎ প্রতি 2 মিনিটে 2.5 টনের একটি খণ্ড স্থাপন করা হয়েছিল। তারা ক্রেন বুলডোজার বা চাকা ছাড়াই এটি করেছিল কেবল তামার সরঞ্জাম এবং তাদের খালি হাতে ব্যবহার করে, এবং তারা 1 সেন্টিমিটারও ভুল করতে পারেনি। 4500 বছর আগে প্রাচীন মিশরীয়রা এমন একটি কাঠামো তৈরি করেছিল যা হাজার হাজার বছর ধরে টিকে থাকবে, এবং আজও কেউ ঠিক কিভাবে তা জানে না। 14শ শতাব্দীতে ইউরোপে একটি ক্যাথেড্রাল নির্মিত না হওয়া পর্যন্তই ভবনটি প্রায় 4000 বছর ধরে গ্রহের সবচেয়ে উঁচু ছিল। গ্রেট পিরামিড 2.5 মিলিয়ন ব্লক নিয়ে গঠিত। যদি এগুলো পাশাপাশি স্থাপন করা হয় তাহলে এগুলো মস্কো থেকে ভ্লাদিভোস্টক পর্যন্ত বিস্তৃত হবে। কিছু ব্লকের ওজন 80 টন, যা 50টি গাড়ির সমান, এবং একটিও ক্রেন ছাড়াই এগুলো 50 মিটার উঁচুতে তোলা হয়েছিল। পিরামিডের উচ্চতা 146 মিটারে পৌঁছেছিল, যা একটি 50 তলা ভবনের সমান, এবং ভিত্তির প্রতিটি পাশ 230 মিটার লম্বা ছিল। ভিত্তিটি 53,000 বর্গমিটার এলাকা জুড়ে বিস্তৃত, যা 10টি ফুটবল মাঠের জন্য যথেষ্ট জায়গা। সব পিরামিড সফলভাবে নির্মিত হয়নি এবং মরুভূমি জুড়ে ছড়িয়ে আছে সেই সব ভয়াবহ প্রকৌশলগত ভুলের স্মৃতিস্তম্ভ যেগুলোর কারণে শত শত মানুষের প্রাণহানি ঘটেছিল। একটি পিরামিডের ডাকনাম দেওয়া হয়েছিল বাঁকা পিরামিড, কারণ নির্মাণ কাজের মাঝপথে এর কোণ হঠাৎ করে 54 ডিগ্রি থেকে 43 ডিগ্রিতে পরিবর্তন করা হয়েছিল। নির্মাতারা বুঝতে পেরেছিলেন যে কাঠামোটিতে ফাটল ধরতে শুরু করেছে এবং এটি শ্রমিকদের ওপর ভেঙে পড়তে পারে, যা তাদের দ্রুত পুরো কাঠামোটি নতুন করে নকশা করতে বাধ্য করেছিল। প্রাচীনকালে আরেকটি পিরামিড আংশিকভাবে ধসে পড়েছিল। আজ এটি ধ্বংসস্তূপের পাহাড়ের মাঝে একটি 3 স্তর বিশিষ্ট মিনার হিসেবে দাঁড়িয়ে আছে, যার নিচে হয়তো শ্রমিকদের মৃতদেহ পড়ে আছে। ফারাওয়ের জন্য পিরামিড ছিল পরকালে যাত্রার একটি মাধ্যম, যেখানে তিনি দেবতা হয়ে চিরকাল রাজত্ব করবেন। মিশরীয়রা বিশ্বাস করত যে মৃত্যুর পর ফারাওয়ের আত্মা নক্ষত্রলোকে উড়ে যাবে, তাই বায়ু চলাচলের পথগুলো সুনির্দিষ্টভাবে কালপুরুষ নক্ষত্রপুঞ্জকে লক্ষ্য করে তৈরি করা হয়েছিল। রাজ্যাভিষেকের দিনের নির্মাণ কাজ শুরু হতো এবং ফারাওয়ের রাজত্বকাল জুড়ে কখনো 20 বা 30 বছর পর্যন্ত, তার মৃত্যু পর্যন্ত তা চলত। এটি ছিল সমগ্র রাষ্ট্রের জন্য একটি ধর্মীয় বাধ্যবাধকতা, যেখানে একই সাথে হাজার হাজার মানুষ জড়িত থাকত এবং এটি প্রত্যাখ্যান করা অসম্ভব ছিল। দীর্ঘদিন ধরে সবাই বিশ্বাস করত যে পিরামিডগুলো শিকলবন্দি দাসদের দিয়ে তৈরি করানো হয়েছিল, কিন্তু প্রত্নতাত্ত্বিকরা এর বিপরীতটাই প্রমাণ করেছেন। শ্রমিকদের পারিশ্রমিক হিসেবে শস্য ও বিয়ার দেওয়া হতো, তারা তাদের পরিবারের সাথে বিশেষ শহরে বাস করত এবং এমনকি বিনামূল্যে চিকিৎসার সুযোগও পেত। শ্রমিকদের অধিকাংশই ছিল কৃষক, যারা বছরে 3 মাস নির্মাণস্থলে কাজ করত, যখন নীল নদের জলে তাদের ক্ষেত প্লাবিত হয়ে যেত এবং অন্য কোনো কাজ থাকত না। স্থপতি ও প্রকৌশলীরা কাজের তত্ত্বাবধান করতেন, শ্রমিকদের 20 জনের দলে ভাগ করে দিতেন এবং প্রতিটি পাথরের খণ্ডের মান ব্যক্তিগতভাবে পরিদর্শন করতেন। নির্মাণ কাজের চরম পর্যায়ে 1 লক্ষ মানুষ, যা একটি গোটা শহরের সমান, একই জায়গায় পাথর সরানোর কাজ করত। প্রাচীন মিশরীয়দের কাছে লোহা ছিল না। তারা নরম তামার ছেনি ব্যবহার করত, যা মাত্র কয়েকটি আঘাতের পরেই নিস্তেজ হয়ে যেত। একজন ব্যক্তি দিনে 3 বা 4টি ছেনি ক্ষয় করতে পারত। সেগুলিকে ক্রমাগত ধারালো করা হতো এবং ধাতব ছিটিয়ে থাকা স্তূপগুলি প্রতি ঘন্টায় বাড়তে থাকে। শক্ত গ্রানাইট কাটার জন্য তারা একটি তামার করাত ব্যবহার করত এটি, এবং পাথরের মধ্যে বালি ছিটিয়ে দিত এবং 1 সপ্তাহ ধরে একটি ব্লক কাটার কাজ করত। বালি স্যান্ডপেপারের মতো কাজ করত। ধীরে ধীরে পাথরটি ক্ষয় করত এবং ঘর্ষণ থেকে আগুন না ধরার জন্য করাত এবং বালি জল দিয়ে ভেজা রাখতে হতো। বেশিরভাগ ব্লকই পিরামিড থেকে কয়েক কিলোমিটার দূরে অবস্থিত খনি থেকে কেটে তৈরি করা হয়েছিল। শ্রমিকরা পাথরের ফাটল খুঁজে বের করার চেষ্টা করেছিল, কাঠের কিলক ঢুকিয়েছিল এবং তারপর সেগুলো জল দিয়ে ভরাট করেছিল, যার ফলে কাঠ এত জোরে ফুলে গিয়েছিল যে পাথরটি ভেঙে গিয়েছিল। অভ্যন্তরীণ কক্ষগুলির জন্য গ্রানাইট দেশের দক্ষিণ থেকে আনা হয়েছিল, যেখানে শ্রমিকরা কয়েকদিন ধরে শক্ত ডায়োরাইটের বল দিয়ে পাথরটি কেটে ফেলেছিল। 1200 টন ওজনের একটি অসমাপ্ত ওবেলিস্ক এখনও প্রাচীন খনিতে পড়ে আছে, যার আঘাতে হাজার হাজার গর্ত রয়েছে। 3000 বছর আগে কাজ বন্ধ হয়ে গিয়েছিল।
পাথরের খণ্ডগুলো কাঠের স্লেজে করে রাস্তা ধরে টেনে নিয়ে যাওয়া হতো, যে রাস্তাগুলোতে ঘর্ষণ কমাতে ক্রমাগত জল দেওয়া হতো। বিজ্ঞানীরা এই পদ্ধতির অনুকরণ করে দেখতে পান যে ভেজা বালি দ্বিগুণ ঘন হয়ে যায়, ফলে বোঝাটি টেনে নিয়ে যাওয়া আরও সহজ হয়ে পড়ে। দক্ষিণ থেকে গ্রানাইট নদীপথে বিশাল বার্জে করে বন্যার সময় পরিবহন করা হতো, যখন জল বেড়ে নির্মাণস্থলের কাছাকাছি চলে আসত। একটি বার্জে 60 টন ওজনের একটি খণ্ড বহন করা হতো। 1000 কিলোমিটারের এই যাত্রায় কয়েক সপ্তাহ সময় লাগত এবং বার্জটি ডুবে গেলে পণ্যটি চিরতরে হারিয়ে যেত। মূল রহস্য হল ক্রেন বা যন্ত্রপাতি ছাড়াই কিভাবে কয়েক টন ওজনের ব্লকগুলো 50 মিটার উঁচুতে তোলা হয়েছিল। সবচেয়ে সম্ভাব্য তত্ত্বটি হল নির্মাতারা একটি বিশাল ঢালু পথ তৈরি করেছিলেন, যা পিরামিডের পাশ দিয়ে বেড়ে উঠে একে ঘিরে সর্পিল আকার ধারণ করেছিল। শত শত মানুষ দড়িতে ব্লকসহ স্লেজ গাড়ি এই ঢালু পথ বেয়ে উপরে টেনে নিয়ে যেত এবং ঢাল 10 ডিগ্রির বেশি হতে দিত না, ইলে পিরামিডটি টানা অসম্ভব হয়ে পড়ত। পিরামিডের নির্মাণ কাজ শেষ হলে পুরো ঢালু পথটি ভেঙে ফেলা হয় এবং আজ তার কোনো চিহ্নই অবশিষ্ট নেই, যা ভিনগ্রহী ও জাদু সম্পর্কিত তত্ত্বের জন্ম দিয়েছে। গ্রেট পিরামিডটি প্রধান দিকগুলোর সাথে 1 ডিগ্রির 15 ভাগের 1 ভাগেরও কম ত্রুটিসহ সারিবদ্ধভাবে নির্মিত, কিন্তু মিশরীয়দের কোনো কম্পাস ছিল না। তারা 1 বছর ধরে নক্ষত্র ও সূর্যের ছায়া পর্যবেক্ষণ করে তথ্যগুলো লিপিবদ্ধ করে এবং গাণিতিকভাবে উত্তরের সঠিক দিক নির্ণয় করে। এর ভিত্তি এমনভাবে সমতল করা হয়েছিল যে 5 হেক্টর এলাকা জুড়ে কোণগুলোর মধ্যে উচ্চতার পার্থক্য মাত্র 2 সেন্টিমিটার, যা আধুনিক ভবনগুলোর চেয়েও বেশি নির্ভুল। ব্লকগুলো এত আঁটসাঁটভাবে বসানো হয়েছিল যে সেগুলোর মধ্যে একটি ছুরির ফলাও ঢোকানো যেত। নাজদীয় প্রতিটির ওজন ছিল টন টন এবং সেগুলো হাতে করে সরানো হতো। আধুনিক প্রকৌশলীরা বলেন যে লেজার যন্ত্র দিয়েও এত বড় পরিসরে এমন নির্ভুলতা অনুকরণ করা প্রায় অসম্ভব। পিরামিডের অভ্যন্তরে রয়েছে করিডোর কক্ষ এবং সুড়ঙ্গের একটি ব্যবস্থা, যা সম্পূর্ণ অন্ধকারে তেলের প্রদীপের আলোয় নির্মিত হয়েছিল। প্রধান করিডোরটি 26 ডিগ্রি কোণে উপরের দিকে উঠে গেছে এবং এটি 9 মিটার উঁচু একটি গ্যালারিতে গিয়ে শেষ হয়েছে, যার দেয়ালগুলো নিখুঁতভাবে মসৃণ। ডাকাতদের হাত থেকে রক্ষা করার জন্য ফারাওয়ের অন্ত্যেষ্টিক্রিয়ার পর কয়েক টন ওজনের 3টি গ্রানাইটের ব্লক নামিয়ে পথটি বন্ধ করে দেওয়া হয়েছিল। নকল দরজা এবং নকল কক্ষ স্থাপন করা হয়েছিল, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। 20 বছর পর চোরেরা একটি নতুন পথ খুঁড়ে পিরামিডটি লুট করে। এই নির্মাণ কাজে বর্তমানে শত শত কোটি ডলার খরচ হয়েছিল এবং পুরো দেশের অর্থনীতি এই প্রকল্পের উপর নির্ভরশীল ছিল। শুধুমাত্র শ্রমিকদের খাওয়ানোর জন্য প্রতি মাসে টন টন রুটি, হাজার হাজার লিটার বিয়ার এবং শত শত জবাই করা ষাঁড় ব্যবহৃত হতো, যেগুলোকে মরুভূমিতে পরিবহন করা হতো। প্রত্নতাত্ত্বিকরা প্রাচীন নথিপত্র খুঁজে পেয়েছেন যেখানে বলা হয়েছে যে প্রত্যেক শ্রমিককে প্রতিদিন 10টি রুটি এবং 4 লিটার বিয়ার দেওয়া হতো। এই প্রকল্পটি উত্তরের পাথর খনি থেকে শুরু করে দক্ষিণের তামার খনি পর্যন্ত সবকিছুকে অন্তর্ভুক্ত করেছিল এবং দেশ জুড়ে লক্ষ লক্ষ মানুষকে কর্মসংস্থান দিয়েছিল। নির্মাণ কাজটি ছিল মারাত্মক বিপজ্জনক। প্রতিদিন ধসে পড়া ব্লকের নিচে চাপা পড়ে তাপে ও রোগে মানুষ মারা যাচ্ছিল। খনন কাজের ফলে শত শত কবরসহ কবরস্থান আবিষ্কৃত হয়, যেখানে পাওয়া হাড়গুলোতে মেরুদণ্ডের ভাঙন ছিন্ন ভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ এবং অঙ্গচ্ছেদের চিহ্ন ছিল। ভারে অনেকের কোমর ভেঙে যেত, ব্লকের নিচে হাত ও পায়ের হাড় গুঁড়ো হয়ে যেত, ফুসফুসে পাথরের গুঁড়ো জমে যেত এবং মানুষ শ্বাসরুদ্ধ হয়ে মারা যেত। কিন্তু আহতদের অস্ত্রোপচার করা হতো, কাঠ ও ব্যান্ডেজ দিয়ে স্প্রিন্ট করা হতো এবং অনেকেই বেঁচে গিয়ে নির্মাণস্থলে ফিরে আসত, কারণ সেখান থেকে চলে যাওয়া অসম্ভব ছিল। প্রত্নতাত্ত্বিকরা পিরামিডের কাছে একটি সম্পূর্ণ শহরের সন্ধান পেয়েছেন, যেখানে নির্মাণ শ্রমিকরা তাদের স্ত্রী ও সন্তানদের নিয়ে বাস করত। তারা এমন বেকারি খুঁজে পেয়েছেন যেখানে দিনে হাজার হাজার রুটি তৈরি হতো। এছাড়াও ছিল মদের কারখানা, সরঞ্জাম তৈরির কারখানা, শস্যের গুদাম এবং এমনকি একটি হাসপাতালও। সাধারণ শ্রমিকরা মাটিতে পাতা লম্বা ব্যারাকে ঘুমাতো, আর ফোরম্যান ও ওভারশিয়ারদের পরিবারের জন্য আলাদা ঘর সহ বাড়ি ছিল। লোকেরা মাংস ও মাছ খেত, বিয়ার পান করত এবং কাজের পর পাশা ও বোর্ড গেম খেলত। জীবন কঠিন ছিল, কিন্তু আশাহীন ছিল না। আধুনিক বিজ্ঞান পিরামিড সম্পর্কিত সমস্ত সুন্দর কল্পকাহিনী ধ্বংস করে দিয়েছে, যা শত শত বছর ধরে রহস্যময় বলে মনে হতো।
এগুলো ভিন গ্রহের প্রাণী বা অ্যাটলান্টিয়ানদের দ্বারা নির্মিত হয়নি, বরং তামার সরঞ্জাম এবং চমৎকার কর্ম সংগঠন দিয়ে সাধারণ মানুষেরাই তৈরি করেছিল। এর ভেতরে ধন সম্পদ সহ কোনো গোপন কক্ষ নেই, অনেক আগেই সবকিছু লুট হয়ে গেছে এবং যা অবশিষ্ট আছে তা জাদুঘরে রয়েছে। পিরামিডের মাত্রার মধ্যে সাংকেতিক সংখ্যা পাই এবং সূর্যের দূরত্ব সম্পর্কিত তত্ত্বটিও একটি মিথ্যা, এগুলো কেবলই কিছু এলোমেলো সংখ্যাগত কাকতালীয় ঘটনা। মহাপিরামিড ৪,৫০০ বছর ধরে দাঁড়িয়ে আছে এবং যুদ্ধ, ভূমিকম্প ও সাম্রাজ্যকে অতিক্রম করে আরও ৪,৫০০ বছর টিকে থাকবে। আজ কোনো কোম্পানি একই পরিস্থিতিতে একই সরঞ্জাম দিয়ে এর মতো একটি কাঠামো তৈরি করার উদ্যোগ নেবে না, এটি অসম্ভব। পিরামিডগুলো প্রমাণ করেছে যে প্রাচীন মানুষেরা বর্বর ছিল না, তারা এমন সব সমস্যার সমাধান করেছিল যা আধুনিক প্রকৌশলীদের কাছে অসম্ভব বলে মনে হয়। এটি তাদের অধ্যবসায়ের এক স্মারক, যারা এই আশায় ২০ বছর ধরে পাথর টেনেছিল যে তাদের ফারাও একজন দেবতা হয়ে উঠবে এবং চিরকাল বেঁচে থাকবে। যদি এটি আপনার আকর্ষণীয় মনে হয় তাহলে সাবস্ক্রাইব করুন, যাতে আপনি নতুন পর্বগুলো মিস না করেন। আমরা সবকিছু সংক্ষিপ্ত এবং প্রাসঙ্গিক রাখি।